আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারীগণ, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা গত বৃহস্পতিবারে দেখেছিলাম মার্কেট একটি পজিটিভ ক্যান্ডেল দিয়ে 18 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছিল। আমরা 3 দিন মার্কেটের কনফিউশন একটু অবস্থান দেখতে পাচ্ছি। গত 24 তারিখে 24শে নভেম্বর আমার ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি ওই দিন কী বলেছিলাম এবং তারপর থেকে আমি বিগত 3 দিন কি বলে আসতেছি। তারপরও আমি বলবো, যদি আপনাদের মন চায় আমার পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, আমি কখন কি বলি এবং কিভাবে আপনাদের গাইডলাইন দিয়ে আসতেছি। যাই হোক, সেদিকে আর কথা বাড়াচ্ছি না। গ্রামে একটি কথা বলি, ঘাট যাদের তেরা, বিচার সালিশ যাই করুন না কেন, দিন শেষে সে বলে তালগাছ আমার। তো আমরা যতই যুক্তি তর্ক উপস্থাপন করি না কেন, মার্কেট কিন্তু বলে যাচ্ছে যে মার্কেটের তালগাছ মার্কেটেরই। আমরা যে যতই প্রেডিকশন করি না কেন, কিন্তু সঠিক প্রেডিকশনকে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি মার্কেটে কিছু পুঁজি নিয়ে ফিরতে পারবেন। আমি আপনাদের হয়তো এই জায়গায় বলেছিলাম, প্রত্যেক দিন বলে আসতেছি যে হিস্টোগ্রামের বার সবুজ। 2 দিন মার্কেট নেগেটিভ হয়েছে, কিন্তু মার্কেটে হিস্টোগ্রামের বার সবুজ হয়ে রয়ে গেছে। আমি ওখানে একটা কথা বলেছিলাম যে হিস্টোগ্রামের বার কিন্তু খুবই স্লোলি কাজ করে। হিস্টোগ্রামের বার হালকা সবুজ হতে হতে কিন্তু 3 দিন শেষ। 3 দিন 4 দিন যখন চলে যাবে তখন আপনি আপনার পোর্টফোলিওতে কত % হারিয়ে ফেলবেন একটু চিন্তা করে দেখেন। আমি এই কথাটি বলেছিলাম। 24 তারিখের ক্যান্ডেলটি আমার কাছে সন্দেহভাজন। সেখান থেকে আমি বলছি যে মার্কেট কিন্তু সন্দেহভাজনের ভিতরে আছে। মার্কেট একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে। কথাটি কেউ মেনে নিয়েছেন কি মেনে নেন নাই আমার জানা নেই। যারা মেনেছেন তারাই আজ সেফে আছেন। আপনারা দিন শেষে দেখতে পাচ্ছেন মার্কেট আমাদের আজও 49 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছে। যাই হোক, আপনারা আমার নিয়মিত যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কিছু উপকৃত হতে পারছেন আমার দিক নির্দেশনাগুলো। আমি একটি কথা সবসময় বলে থাকি, ঝোপ বুঝে কোপ মারতে হবে। সময়ের 1 ফোর, অসময়ে 10 ফোর। টেকনিক্যাল সঠিক অ্যানালাইসিস যদি আপনি করতে পারেন, এই মার্কেট থেকে আপনি সঠিক একটি রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। উড়াথোড়া অ্যানালাইসিস, উড়াথোড়া প্রেডিকশন দিয়ে আপনি মার্কেটে টিকতে পারবেন না। তাই মার্কেটে টিকতে হলে সঠিক অ্যানালাইসিস আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। চলুন আমরা সেদিকে আর কথা না বাড়াই। আমার ভিডিওগুলো দেওয়া আছে, ডেট ওয়াইজ দেওয়া আছে। ভিডিওগুলো মন চাইলে দেখে আসবেন আমি কি কথাগুলো বলেছি এবং তার প্রমাণ এখন মিলতেছে কিনা। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেল আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রত্যেক দিন আমি মার্কেট আপডেট, সেক্টরের অ্যানালাইসিস দিয়ে থাকি, চয়েস লিস্ট দিয়ে থাকি। আমি গত শুক্রবারে আপনাদের সেক্টর নিয়ে 20টি সেক্টর নিয়ে আমি অবস্থান সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যারা দেখেছেন তারাও অবশ্যই উপকৃত হয়েছেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল আইকন বাটনটি অন করে রাখলে আপনি সাথে সাথে ভিডিও এবং যে কোনো প্রকার ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। চলুন দেখি আজকে আমাদের মার্কেট কী অবস্থায় করেছে। এই দিনের শেষে 56টি শেয়ার পজিটিভ, আজকে 303টি শেয়ার নেগেটিভ, 28টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 49 পয়েন্ট মাইনাস করে 4978 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 492.55 কোটি। আমরা কতদিন দেখেছিলাম 439 কোটি বৃহস্পতিবারে। সেখান থেকে আমাদের আজকে 53.5 কোটি বৃদ্ধি পেয়েছে। আমার কাছে এটা এখনও পর্যন্ত সন্তোষজনক নয়। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুড, টেক্সটাইল, পেপার। টপ ভ্যালুর মধ্যে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মা, ফুড। এই 10টি সেক্টরের যে সেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সেক্টরগুলোর মধ্যে আমরা যে বেস্ট সেক্টর হিসাবে সিলেক্ট করব এমন কোনো সেক্টর আমি দেখতেছি না। এর ভিতরে একটি সেক্টরই যেটি আমরা টপ সেক্টরের 5 নম্বরে অবস্থান করছে, পেপার অ্যান্ড পেন্টিং। এই সেক্টরটি আমার দৃষ্টিকোণ থেকে এখন টপ সেক্টরে অবস্থান করছে।
তো যাই হোক, সেক্টর নিয়ে আমি আমার ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন আর সংক্ষিপ্ত সময় সেক্টর নিয়ে আর কথা বলছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল যে বিষয়, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক এবং চার্টের অ্যানালাইসিসে। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল। আমরা একটি মারুভুজও বলতে পারতেছি না, আমরা এটিকে একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। আমরা পরপর 3 দিন কনফিউশনের মধ্যে থেকে আজকে আমরা একটি কনফার্মেশন পেয়ে গেছি। আমরা প্রত্যেক দিন আমরা একটি আশায় ছিলাম যে আমাদের এই 3টি ক্যান্ডেলের পরপরই আমরা আশাবাদী ছিলাম যে এখানে একটা কোনো কনফার্মেশন ক্যান্ডেল দেবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ। আমরা 3 দিন পরে আজকে একটি কনফার্মেশন পেয়ে গেলাম, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি ক্যান্ডেল আমরা বলবো পেয়ে গেছি। তার মানে এই ক্যান্ডেলটিকে আমাদের একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের আজকে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। অবস্থানটা যদি বলি, অবস্থানটাও আমার কাছে আজকের ক্যান্ডেলের অবস্থান নেগেটিভ। এখন চলুন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি। সাপোর্ট যদি বলি তাহলে আমাদের সাপোর্ট, আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে হরিজন্টাল সাপোর্ট লেভেল আমি আপনাদের দেখিয়েছিলাম, যে এই সাপোর্টটি আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এটা ভেঙে গেলে আমাদের মার্কেট আরও নিচেই যাওয়ার পসিবিলিটি আছে, এটি আমি আপনাদের দেখিয়েছিলাম। আমি একটু মোটা করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, কালো করে মোটা করে দিই। এই হরিজন্টাল যে সাপোর্ট লেভেলটি আমি আপনাদের দেখিয়ে রেখেছিলাম যে এই সাপোর্টটি আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট। এই সাপোর্টের নিচে নেমে গেলে মার্কেট আরও নামবে। আমরা আজকে একজ্যাক্টলি সেই জায়গার থেকে নেমে গেছি, গতদিন তার উপরেই ছিলাম। এবং তারপরেও যদি এটা থেকে নেমে যায় তাহলে আমাদের পরের সাপোর্টটা হবে 4960 থেকে 4940। আমি এই জায়গাটিও আপনাদের দেখিয়ে রেখেছি, সেই জায়গাটি 4960, এটাই প্লাস মাইনাস থেকে 4940, এই জায়গাটি আমাদের নেক্সট সাপোর্ট লেভেল। তো আমাদের সেই হরিজন্টাল যে সাপোর্ট ট্রেন্ড লাইন, যেটা আমি বলেছিলাম যে ট্রেন্ড লাইন কিন্তু মার্কেট এখন ভেঙে ফেলেছে, তাহলে আমাদের এখন সাপোর্ট রয়ে গেল 4960 থেকে 4940। এটা যদি মার্কেট ফল করে তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট লেভেল দেখতে হবে এই লেভেলটা। এই লেভেলটাই আমাদের পরবর্তী সাপোর্ট আমাদের দেখতে হবে, যেটা আমাদের 4834 সর্বশেষ 4834, এবং ওপরে আমরা যদি দেখি ওপরের লেভেলটা আমাদের 4870। এই জায়গা দুটি এখন আমাদের পরবর্তী সাপোর্ট হিসেবে কাজ করবে। রেজিস্ট্যান্সের ব্যাপারে, রেজিস্ট্যান্স আমি বারবার আপনাদের বলেছি যে মার্কেট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেলের রেজিস্ট্যান্স লেভেল ভেঙে বেরোতে পারছে না। আপনারা বারবার আমি আপনাদেরকে বলেছি এই লেভেলটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছি, এবং আমি বারবার বলেছি মার্কেট এই লেভেল থেকে উঠতে পারতেছে না। আমরা এর আগেও আমি আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে বলেছিলাম 5044 থেকে 5100, এই জায়গাটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমি দেখেছিলাম, বলেছিলাম যে এর উপরে মার্কেট না গেলে আমাদের মার্কেট আবারও পড়ে যেতে পারে। আমরা তাই দেখছি যে মার্কেটের এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স মার্কেট ভেঙে বেরোতে পারে নাই। আমরা এখানেও আমি আমার অ্যানালাইসিসে বারবার আপনাদের এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে দিয়েছিলাম যে এই জায়গাগুলি অত্যন্ত স্পর্শিকাতর। এই জায়গাগুলি আমি দেখতে পেয়েছি যে 3 বার ওঠার চেষ্টা করেও মার্কেট আমাদের উঠতে পারে নাই। আমরা সর্বশেষ দেখতে পেলাম সেই জায়গাটিকে অনার করে মার্কেট আমাদের সেই চ্যানেলও ভেঙে নিচে চলে এসেছে। এখন আমাদের সর্বশেষ দেখতে পাচ্ছি নিচে যে দুটি সাপোর্ট আছে, এই দুটি সাপোর্ট যদি মার্কেট অনার করে তাহলে মার্কেট এখান থেকে ঘুরবে, এবং আমাদের হরিজন্টাল রেজিস্ট্যান্স যেটি, এই রেজিস্ট্যান্সকে মাস্ট বি ব্রেকআউট করতে হবে। যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা একটি ভালো মার্কেট হবে সেটা আমরা বলতে পারছি না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভলিউমের জায়গাটি আমরা সন্তোষজনক নয়। আমি এখানে দেখতে পাচ্ছি আজকে ভলিউম 53 কোটি বৃদ্ধি পেলেও আমাদের প্রাইস কিন্তু 49 পয়েন্ট কমে গেছে। সেদিক থেকে আমরা ভলিউম বৃদ্ধি পেয়েছে, ভলিউম বৃদ্ধি হওয়ার পরেও আমাদের কিন্তু পয়েন্ট নেগেটিভ হয়েছে। সেদিক থেকে আমি এই জায়গাটিকে নিয়ে পজিটিভ হিসাবে দেখতে পারছি না, এবং এই জায়গাটাও আমার কাছে নেগেটিভ। নেক্সট আমরা এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিস আমি বারবার আপনাদের বলেছি যে এই জায়গাটি যতক্ষণ স্ট্রং আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট বুলিশ আছে, কিন্তু প্রফিট টেকিং যে এর মধ্যেই 3 দিন হয়ে গেছে, যারা প্রাইস অ্যাকশনের সর্বপ্রথম যে জায়গাগুলি যে ট্রেন্ড লাইন দেখে যারা সতর্ক হতে পেরেছেন তারাই
সেফ জোনে আছেন বলে আমি মনে করি। 3 দিন মার্কেট আমাদের একটি সুযোগ দিয়েছে। 24 তারিখের মার্কেট একটি মারুগুজি ক্যান্ডেলের পরে এ ধরনের একটি সিমটম হতে পারে, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলেছিলাম। তো সেখান থেকে আমরা 3 দিন মার্কেটের নেগেটিভ দেখার পরও হয়নি, সবুজটাকে হালকা সবুজ হয়নি। আমরা আজকে দেখতে পাচ্ছি 4র্থ দিনে আমাদের একটি সিগন্যাল দিয়েছে। এটি একটি নেগেটিভ সিগন্যাল, এটি একটি জাস্ট সিগন্যাল। এই সিগন্যালটি যদি আগামীকাল আরও একটি করে তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাবো যে মার্কেট আমার আরও নিচে আসার সম্ভাবনা আছে। যেহেতু মার্কেট আমাদের নেগেটিভ হয়ে গেছে, তাই এখানে আরেকটি কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা এই টুলসের ভাষ্য অনুসারে বলতে পারছি না যে কনফার্মেশন যে ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। তো আজকের টুলসের ভাষ্য অনুসারে এটি একটি সিগন্যাল মাত্র দিয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আরএসআইয়ের জায়গাটি আমরা যদি দেখি, আরএসআই আজকে দেখতে পাচ্ছি 49-50-এর নিচে নেমে গেছে। আমাদের গতকাল বৃহস্পতিবার 50 উপরে ছিল, আজকে শার্পলি নেমে 50-এর নিচে চলে এসেছে। তবে 40 থেকে 60 এটি স্ট্যান্ডার্ড জায়গায়। তো আরএসআইয়ের জায়গা থেকে এখনও পর্যন্ত মার্কেট ভালো অবস্থানে আছে আমি বলবো। আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো আমি যে মার্কেট এ ধরনের সিমটম এর আগেও আমাদের দেখিয়েছে। আমি আপনাদের এই জায়গাটিও একটি গ্রাফ করে আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গাটাই মার্কেট আমাদের এ ধরনের 3-4 দিন ঘোরাঘুরি করে মার্কেট উঠে গেছিল। পর সম্পূর্ণ একটি ভিন্ন মাত্রার প্রেক্ষাপট। সে সময় ওখানে মার্কেটের ভলিউম ছিল 600 কোটির ওপরে, আর এখানে মার্কেটের ভলিউম আমরা দেখতে পাচ্ছি এই লেভেলেই মার্কেটে আমাদের ভলিউম 500-র নিচে নেমে এসেছে। তো ওইখানের প্রেক্ষাপট আর এইখানের প্রেক্ষাপট সম্পূর্ণ একটি ভিন্ন ছিল। আমি বারবার আপনাদের অ্যানালাইসিসও আমি বলেছি, তাই বারবার আমি বলেছি সতর্কতা অবলম্বন করতে। আশা করি আপনারা সতর্কতা অবলম্বন করেছিলেন। তো মার্কেট নিয়ে এখনও নিরাশ হওয়ার কিছু নেই, যেহেতু আমাদের মার্কেট এখনও আমাদের মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং পরপর 2টি সাপোর্ট আমাদের নিচে দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয় এই সাপোর্ট লেভেলকে মার্কেট কিভাবে দেখছে। যদি এই সাপোর্ট ভেঙে যায় তাহলে আমাদের নিচে সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। মার্কেটের ভলিউম বৃদ্ধি পেলেও এই ভলিউমটা সন্তোষজনক নাই। মার্কেটের সবচেয়ে প্রাণশক্তি ভলিউম আমাদের বৃদ্ধি পেতে হবে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, আবেগে নয় টেকনিকে ট্রেড করুন। কে কি বলল সেদিকে খেয়াল না করে নিজের কৌশল মতো পরিকল্পনা করে ট্রেড করুন, তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।